আসসালামু আলাইকুম আপুরা, আমি বাংলাদেশ থেকে বেনজির বলছিলাম। ওয়েলকাম টু বেনজিস ব্লগ বাংলাদেশ। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আজকে দুপুরে আমার মামার বাসায় গিয়েছিলাম। সেখানে তো অনেক আড্ডা, অনেক গল্প, সাথে আমি খাঁটি সরিষা তেল পেয়েছি। আমার মামির দেশ পাবনা থেকে এনেছে। আমি খুব খুশি, কারণ খাঁটি সরিষা তেল তো পাওয়া যায় না। খুব ভালো একটা স্মেল এবং অনেক খাঁটি। ওনাদের নিজস্ব মিল আছে মনে হয় সেখান থেকে, কারণ আমার মামি বারবার একটা কথাই বলছিল যে সরিষা তেল লাগলেই আমাকে বলবা, আমি তোমাকে দিব। আমার সেই যে মামি, তো আমি সরিষা তেল এনেছি। আসার সময় দেখি তালের শাঁসটা নিয়ে আসলাম। এখন গরমে তালের শাঁস খাওয়া উচিত। 10 টাকা করে বলেছিল, তা আমি আটি নিয়েছি, মানে 4টা তাল, মোটা মানে 12টা। আমি 25 টাকা করে নিয়েছি, আমাকে একটু কম দিয়েছে। আর কলা, গরমে তো কলা অবশ্যই, সাগর কলা খাওয়া উচিত সবার। এত গরম পড়েছে, তা আসার সময় আমি কলা কিনেছি, সাগর কলা 10 টাকা করে পিস, 5টা 50 টাকা। আর তালের শাঁসটাও কমাই নিয়েছে, আমার থেকে কম রেখেছে। তোমাদের সাথে একটু শেয়ার করছি। খাঁটি সরিষা তেল, কলা, তালের শাঁস, এগুলো আমি কিনেছি। আর এটা তো আমি গিফট পেয়েছি, আমার মামি আমাকে দিয়েছে। আজকে দুপুরে মামার বাসায় গিয়েছিলাম, অনেক গরম, তারপরেও গরমের মধ্যে যেতে হয়েছে। মামা বারবার ফোন দিচ্ছে, তুমি আসো তুমি আসো। গরম গরমে কিছু লিপস্টিকও লাগাই, কিচ্ছু করি নাই, এভাবেই চলে গিয়েছিলাম মামার বাসায়। তারপরেও ভালোই লেগেছে। মামা মামি, মামাতো ভাইয়ের বউ, আমরা সবাই গল্প করেছি, অনেক আড্ডা মেরেছি। মামাতো ভাইয়ের বউ রান্না বাড়া করলো। গরমে আমার একটাই কথা, আমি ডাল ভাত খাবো, মানে কিচ্ছু ভাল লাগতেছে না, এত গরম। মুরগির মাংস রান্না করলো। আমার মামি অনেক মজার আচার বানায়, আচার দিয়ে মুরগির মাংস, ডাল ভাত, এত মজা করে খেয়েছি, মানে খুবই ভালো লেগেছে। তারপরে তো অনেক গল্প। তারপরে মামি তো দেখালাম, মানে সরিষা তেল, আমি খুব মানে ভালো লেগেছে, খাঁটি সরিষা তেলটা পেয়ে গেলাম। আর আমি কিন্তু সরিষা তেল দিয়ে বেশি রান্না বাড়া করি, সয়াবিন তেলটা কম ইউজ করি। মানে রান্না করি না তা না, অবশ্যই করি, মানে কম করি। সরিষা তেল দিয়ে রান্না করাটা আমার খুব ভালো লাগে, ভালো, শরীরের জন্য ভালো। তা মামি বলতেছে, তোমার যখনই লাগবে তুমি খালি আমাকে জানাবা, সরিষা তেল লাগবে, আমি পাঠাই দিব। মামির দেশ তো পাবনা, আর ওখান থেকে আসে একদম অরিজিনাল সরিষা তেল তাদের। তারপরে যাই হোক, আসার সময় আমি আবার কলা পেয়ে গেলাম, সাগর কলা। এখন এত গরম, এই গরমে অবশ্যই কলা খাওয়া দরকার। কলা চিরা, কলা দিয়ে টক দই দিয়ে স্মুদি করে শরীরটা ভালো থাকে। ডাবের পানি, তা সাগর কলা এত বড় বড় হঠাৎ পেয়েছি, আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম। আর তালের শাঁস তো এই কয়দিন থাকবে, তারপর আর থাকবে না। তা তালের শাঁস তো আমি রোজার মধ্যেও কিনেছি, আসার সময় ভ্যান গাড়িতে দেখে বিক্রি করছে, আমি আবার নিলাম তালের শাঁস। এটা ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপর খাবো, অনেক ভালো লাগবে ঠান্ডা তালের শাঁস খেতে। তো সেই জন্য তালের শাঁস নিলাম। আর আজকের দিনটা আসলেই আমার ভালো গেছে, ভালোই গেল। মানে এত গরমের মধ্যে দুপুরে বের হওয়া, আসলে মানে আমি তো বের হতামই না, শুধু মামা একটু পরপর ফোন দিচ্ছে, তুমি কখন আসবা, তুমি কখন আসবা, সেই জন্যই বের হয়েছি। যাক, তবু ভালো লাগলো, অনেকদিন পর মামার বাসায় গল্প করা, আড্ডা মারা। মামি তো ছাড়বেই না। বিকালে নাস্তা খেয়ে, কফি খেয়ে, মানে ভালো লেগেছে। বলে কি রাতে যাবা, আমি বলে না না, আমার আসলে একটু কাজ আছে, আমি বাসায় এসে আবার এখন বের হব, সেই জন্যই আমি চলে আসলাম। আর এত গরম, গরমে তো মনে হয় 2-3 বার গোসল করে ফেলি আমি, মানে এত গরম। বৃষ্টিটা হলে একটু ভালো লাগতো, বৃষ্টি তো হচ্ছে না। যাক, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আমার ইউটিউবে একটা ভিডিও আছে, মানে আমি ইউটিউবের লিঙ্কটা হচ্ছে বেনজিরস ব্লগ বাংলাদেশ পেজ। ইউটিউবটা সবাই তোমরা একটু সাবস্ক্রাইব করবে, করে বেল নোটিফিকেশন করবে, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর বেনজিস ব্লগ বাংলাদেশ পেজটা নিশ্চয়ই লাইক দিয়েছো, লাইক দিলে তাহলে পেজটা লাইক দিয়ে রাখলে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো তোমাদের জন্য ছোট্ট একটা, এই গরমের মধ্যে ছোট্ট একটা ব্লগ করলাম।
আর মামির বাসায় ভেবেছিলাম একটু ভিডিও করব, কিন্তু মামা মামি তো মুরব্বী মানুষ, ওনারা ভিডিও করাটা খুব একটা পছন্দ করে না, আছে না যে একটু কনজারভেটিভ থাকে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো সেই জন্য বাসায় এসে ভিডিওটা করলাম। কি কি কিনলাম, মামি দিল সরিষা তেল, সব কিছু দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথে। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।